এদিকে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের শিক্ষার্থীরা। আর চট্টগ্রামে চুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। মিছিল হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। তিন দফা দাবি নিয়ে রাজধানীর শাহবাগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বুয়েট শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশের সাথে আন্দোলনকারীদের হাওয়া পাল্টা ধাওয়া হয়। এমন খবর ছড়িয়ে পড়লে দুপুর ৩টার দিকে রাজশাহীতে প্রতিবাদে ফুঁসে ওঠেন রুয়েটের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তালাইমারিতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। বন্ধ হয়ে যায় যান চলাচল। বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি করেন আন্দোলনকারীরা। আমাদের রক্তের বিনিময়ে সরকার হয়েছে, এই সরকারকে আমাদের সাথে বসতে হবে, অনতিবিলম্বে বসতে হবে। আমাদের যে উপর যে আজকে প্রশাসনের অতর্কিত হামলা হয়েছে, এটা নিয়ে যতক্ষণ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ব্লকেট কর্মসূচি ছাড়ব। এদিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। সন্ধ্যায় তারা এ বিক্ষোভ সমাবেশ করেন। এতে নগরীর মুরাদপুর অক্সিজেন সড়ক, চকবাজার ও মেডিকেল সংযোগ সড়কে যান চলাচল ব্যাহত হয়। এছাড়া বিভিন্ন এলাকা থেকে চুয়েট শিক্ষার্থীরা জড়ো হয়ে ২ নম্বর গেট অবরোধ করায় আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। দাবিগুলো মানা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন বলে জানান। হামলার প্রতিবাদে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে। বিকেলে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে খুলনা যশোর মহাসড়কের রেল লাইনের ওপর অবস্থান নেয়। এ সময় মহাসড়কের দুপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ কারণে খুলনা স্টেশন থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেস কিছুক্ষণের জন্য আটকা পড়ে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।